এমআই বা মায়োকার্ডিয়াল ইনফার্কশন যাকে আমরা বলি, যেটাকে আমরা হার্ট অ্যাটাকও বলে থাকি, তো এটার প্যাথোজেনেসিস জানবো। তো এটার প্যাথোজেনেসিস হচ্ছে আমাদের যে নর্মাল ব্লাড ভেসেলস থাকে, এই ব্লাড ভেসেলসের মধ্যে একটা প্লাক ফর্মেশন হয়। তো নর্মালি আমরা জানি যে কোলেস্ট্রলের মধ্যে এলডিএল যে কোলেস্ট্রল থাকে, সেই এলডিএল কোলেস্ট্রল যখন অনেক বেড়ে যায় বডিতে, নর্মাল যে পরিমাণে থাকা উচিত, আমাদের বডির কোলেস্ট্রলগুলো সাধারণত জানি ব্লাডে ট্রান্সপোর্ট হয় হচ্ছে লাইপোপ্রোটিন ফর্মে। সো লাইপোপ্রোটিনের মধ্যে একটা ফর্ম হচ্ছে এলডিএল। তো এখন কথা হচ্ছে যে এইচডিএল আমাদের জন্য ভালো, বাট এলডিএল কিন্তু আমাদের জন্য খারাপ। এখন কথা হলো যে আমাদের ধরলাম কোনো কারণে ব্লাড ভেসেলের এই জায়গায় দিয়ে তো অ্যান্ডোথেলিয়াম থাকে, অ্যান্ডোথেলিয়াম সেল থাকে। সো অ্যান্ডোথেলিয়াম সেল কী হয়েছে, এই অ্যান্ডোথেলিয়াম সেলগুলো রাপচার্ড হয়েছে বা অ্যান্ডোথেলিয়াম সেলগুলো কোনো কারণে ইনজুর্ড হয়েছে। সো যখন অ্যান্ডোথেলিয়াল ইঞ্জুরি হয় তখন এই জায়গা দিয়ে কী হয়, আমি ধরলাম এতটুকু জায়গায় ইঞ্জুরি হয়েছে। সো এতটুকু জায়গায় যখন ইঞ্জুরি হয়েছে এই জায়গা দিয়ে এলডিএল কোলেস্ট্রল জমতে থাকে। সো এলডিএল কোলেস্ট্রল জমতে থাকে এবং এলডিএল কোলেস্ট্রল জমতে থাকলে ব্লাড এই জায়গা দিয়ে তো ব্লাড চলতেছে। সো ব্লাডের মধ্যে আমরা জানি এক ধরনের সেল থাকে যেটাকে আমরা বলি মনোসাইট। আমি ধরলাম এটা মনোসাইট। তো এরকম মনোসাইট যেগুলো আছে এগুলো কী করবে, এই জায়গায় এগুলো এখানে চলে আসবে। তো মনোসাইট যখন এখানে চলে আসবে তখন যে ঘটনাগুলো ঘটবে, মনোসাইট এখানে চলে আসলে হচ্ছে এখানে মনোসাইটগুলো এই এলডিএল কোলেস্ট্রল এর এখানে চলে আসলো পাশাপাশি, এবং কিছু পরিমাণ এলডিএল কোলেস্ট্রলকে এরা ইনজেস্টও করে নেয়। পাশাপাশি এখানে হচ্ছে মাসেলস, এখানে যে মাসেল আছে এই জায়গায় তো স্মুথ মাসেল থাকে, ব্লাড ভেসেল আমরা জানি স্মুথ মাসেল, পাশাপাশি কিছু কোলাজেন, কানেকটিভ টিস্যুর কোলাজেন, এগুলো মিলে এখানে কী করলো, আলটিমেটলি একটা প্লাক ফর্মেশন হলো। আমি যে প্রসেসটা বললাম এটা হচ্ছে প্লাক ফর্মেশন। তো এই প্লাক ফর্মেশনের পরে কোনো কারণে যদি এই প্লাকটা রাপচার্ড হয়, মানে প্লাকটা আমি ধরলাম যে কিছুটা রাপচার হয়েছে, এবং রাপচার হওয়ার ফলে কী হবে, এখানে প্লাটিলেট আসবে। সো একে আমরা প্লাটিলেট অ্যাগ্রিগেশন বললাম, অ্যাডহেশন হইলো, অ্যাগ্রিগেশন হইলো। সো প্লাটিলেট যখন এখানে আসে, প্লাটিলেট আসার পরে এখানে এক পর্যায়ে কী হয়, ফাইব্রিন, আমরা জানি যে ব্লাড ক্লটিংয়ের যে প্রসেস, অ্যাডহেশন অ্যাগ্রিগেশন, এগুলোর পরে এখানে হচ্ছে আলটিমেটলি ব্লাডের যে ক্লটিং ফ্যাক্টরগুলো সেগুলো এখানে আসবে এবং এসে এখানে হচ্ছে ফাইব্রিন জালক ফর্মেশন করবে। সো আলটিমেটলি এখানে প্লাক আগে ছিল, কিন্তু প্লাক থাকার পরে পরবর্তীতে এই যে এই প্লাকটা রাপচার হওয়ার কারণে একটা ফাইব্রিন জালক গঠন হইলো। এর ফলে কিন্তু দেখা গেল যে আমার ব্লাড ভেসেলটা আগে এমনিতেই কম জায়গা ছিল, কম জায়গা ছিল ব্লাড চলাচলের জন্য, কিন্তু এখন এইটুক ফর্মেশনের কারণে জায়গা আরও কিন্তু কমে গেল, মাত্র এতটুকু জায়গায় বাকি আছে ব্লাড চলাচলের জন্য। সো এই জিনিসটাকে আমরা বলতেছি হচ্ছে কি অ্যাকচুয়ালি মায়োকার্ডিয়াল ইনফ্রাকশন হচ্ছে, মানে মায়োকার্ডিয়াল ইনফ্রাকশন আমরা মানে হচ্ছে কি অক্সিজেন সাপ্লাই কমে যায়। মানে অক্সিজেন সাপ্লাই কীভাবে কমে, আমরা জানি করোনারি আর্টারির মাধ্যমে হার্ট সাপ্লাই পায়। এখন করোনারি আর্টারির ভিতরে যদি এরকম একটা ফার্স্টে প্লাক ফর্মেশন হইলো, পরে সেখানে ফাইব্রিন জালকের মাধ্যমে একটা আরও এক্সট্রা কিছু পোর্শনে কিন্তু এরকম অবস্ট্রাকশন হইলো, এই যে টোটাল জিনিসটা তৈরি হইলো এটাকে আমরা বলি থ্রম্বাস। তো এই যে থ্রম্বাস ফর্মেশন হইলো, এটা হচ্ছে একটা মেকানিজম যেই মাধ্যমে ব্লাড সাপ্লাই কমে গেল, এখান দিয়ে ব্লাড চলাচলের জন্য জায়গা পাচ্ছে না, এবং হচ্ছে এখানে এমআই হচ্ছে। এমআই হইলে চেস্ট পেইন হবে, এই কারণে যেহেতু ব্লাড ঠিক করে সাপ্লাই পাচ্ছে না। ফার্স্টে প্লাক ফর্মেশন হইলো, প্লাক ফর্মেশনের পরে এই জায়গায় যে আবার একটা ক্লটিং প্রসেস হইলো, এই ক্লটিং প্রসেসে কিন্তু এই ক্লটিং প্রসেস করতে অনেক কিছু কন্ট্রিবিউট করে, যেমন হচ্ছে বিভিন্ন সাবস্ট্যান্স, থ্রোম্বোক্সিন A2, অ্যাডিনোসাইন ডাইফসফেট বা এডিপি, সেরোটোনিন, এগুলো কিন্তু এখানে কন্ট্রিবিউট করবে, যেগুলো আমরা ব্লাড ক্লটিংয়ের সময় পড়ে আসছি, বা ক্লটিং ফ্যাক্টর, এগুলো কন্ট্রিবিউট করবে। এটা গেলো ফার্স্ট প্রসেস। এতক্ষণ আমরা যেটা জানছি এটা হচ্ছে থ্রম্বোটিক বা থ্রম্বাস ফর্মেশনের মাধ্যমে। আর একটা যে প্রসেস সেটা হচ্ছে করোনারি আর্টারি স্পাজম, অর্থাৎ অনেক সময় এমন হতে পারে যে করোনারি আর্টারি কনস্ট্রিক্ট করে কিছু জায়গায় হুট করে এরকম হয়ে গেছে, মানে সব ঠিকঠাক ছিল কিন্তু মাঝখানে হট করে কন্ট্যাক্ট করে কনস্ট্রিক্ট করে স্পাজম হয়ে হচ্ছে এরকম হয়ে গেছে। ফলে কী হবে, এরকম সাপ্লাই কিন্তু কমে যাবে। তো করোনারি আর্টারি যদি স্পাজম হয় হুটহাট, তাহলে ভেসোস্পাজম হইলেও এমআই হইতে পারে। তারপরে ইম্বোলাই মানে হচ্ছে যে করোনারি আর্টারির মধ্যে, এই যে করোনারি আর্টারির মধ্যে আমি ধরলাম বিভিন্ন জায়গা থেকে কিছু ক্লট পার্টিকেলস চলে আসছে। আমি ধরলাম স্পেশালি লেফট অ্যাট্রিয়াম থেকে এরকম ক্লট পার্টিকেলস আসতে পারে, বা বিভিন্ন আরও জায়গা আছে যে জায়গা থেকে বিভিন্ন ক্লট পার্টিকেলস বা এম্বোলাই যেটাকে আমরা বলতেছি, এম্বোলাই মানে মুভিং। সো এম্বোলাই আসে এখানে কিন্তু মায়োকার্ডিয়াল ইনফেকশন করতে পারে, কারণ জায়গা কমাই দিচ্ছে ব্লাড চলাচলের জন্য। আরও কিছু আনকমন কজ আছে, যেমন ভাস্কুলাইটিস যদি হয়, করোনারি আর্টারি যদি ইনফ্লামেশন হয়, তাহলেও কিন্তু এমআই হইতে পারে। তো আলটিমেটলি এই সবগুলো প্রসেসের কারণে কি হবে, যখন এরকম প্রসেসগুলো হবে তখন আলটিমেটলি মায়োকার্ডিয়াম বা ব্লাডের যে আমাদের যে হার্টের যে মাসেল সেটা ঠিক করে ব্লাড পাবে না। যেহেতু ব্লাড পাবে না, অক্সিজেনও পাবে না, এবং অক্সিজেন যদি না পায় তাহলে কী হবে, যে এখানে মায়োসাইটগুলো কিন্তু মরে যাবে।
বা আস্তে আস্তে মরে যাবে, যেটাকে আমরা বলতেছি নেক্রোসিস হবে, এবং আলটিমেটলি কী নেক্রোসিস হয়? কোয়াগুলেটিভ নেক্রোসিস হয়, কোয়াগুলেটিভ নেক্রোসিস। সেই যে কোয়াগুলেটিভ নেক্রোসিসটা হলো, এটাকে আমরা বলতেছি হচ্ছে মায়োকার্ডিয়াল ইনফ্রাকশন। সো মায়োকার্ডিয়াল ইনফ্রাকশন কিন্তু একটা কোয়াগুলেটিভ নেক্রোসিস এবং